হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব ক্লাস 11-এর সংস্কৃত বিষয়ের নাট্যাংশ কৃপণঃ কপালী এর ফার্স্ট সেমিস্টারের উপযোগী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। নাটক কৃপণঃ কপালী। প্রথম প্রশ্ন, কৃপণঃ কপালী নাটকে কোন রস প্রাধান্য পেয়েছে? এ করুণ রস, বি বীর রস, সি হাস্যরস এবং ডি শান্তরস। এখানে সঠিক উত্তর হবে হাস্যরস, সির দাগে। এটা হলো সঠিক অ্যান্সার। 2-এর দাগে চিপিটক চর্বণম, এটি কোন জাতীয় রূপক? এই চিপিটক চর্বণম হলো কৃপণ কপালী নাটকের উৎস। এটি হলো প্রহসন শ্রেণীর রূপক। বিদ্যাগের অ্যান্সার সঠিক। প্রহসন শ্রেণীর রূপক, এই রূপক হচ্ছে 10 প্রকার, তার মধ্যে একটি ভাগ হলো প্রহসন। 3-এর দাগে কৃপণ কপালী নাটকে কতগুলি স্ত্রী চরিত্রের উল্লেখ রয়েছে? কৃপণ কপালী নাটকে স্ত্রী চরিত্র দুটি রয়েছে, অর্থাৎ কপালীর স্ত্রী রঙ্গিনী এবং তাদের দাসী মন্থরা, দুটি চরিত্র। এর দাগে হলো সঠিক উত্তর। চারে, কৃপণ কপালীর জুতো জোড়া কে ফেলে দিয়েছিল? হ্যাঁ, এখানে বলে দিই, এখানে এই কৃপণ কপালী নাটকে টোটাল 5টি চরিত্রের উল্লেখ রয়েছে, তার মধ্যে স্ত্রী চরিত্র রয়েছে 2টি। কৃপণ কপালীর জুতো জোড়া কে ফেলে দিয়েছিল? সঠিক উত্তর হবে এর দাগে পঙ্গুরাম। আর ছাতা ফেলে দিয়েছিল এই মন্থরা, দাসী মন্থরা। স্তম্ভ মেলাও, ক স্তম্ভ এবং খ স্তম্ভ। অসি শনৈহি দৃষ্টুয়া কুকুরহ, পি সুবন্তপদ, কিউ সমাপিকা ক্রিয়া, আর অব্যয় এবং এস অসমাপিকা ক্রিয়া। এখানে ক দাগে যেগুলো রয়েছে, যে অসি, অস ধাতু থেকে এসছে, লট মধ্যম পুরুষে একবচন, অস ধাতুর অর্থ থাকা বা আছে এই অর্থে হয়। এটি হলো সমাপিকা ক্রিয়া। কি? কিউ, 1-এর দাগে কিউ। তাহলে আমরা দেখে নেব 1-এর দাগে কিউ কোনটা রয়েছে। 1-এর দাগে কিউ, সির দাগে রয়েছে 1-এর কিউ। পরের গুলো দেখে নেব। 2-এর দাগে শনৈহি, শনৈহি হলো অব্যয়, এর অর্থ হলো ধীরে, এই যে অব্যয়, তাহলে 2-এর দাগে আর, তাহলে সির দাগে 2-এ আর। হ্যাঁ, এটাই হলো সঠিক উত্তর, পরপর মিলে যাচ্ছে। 3-এর দাগে দৃষ্টুয়া, এটি হলো দেখে, অসমাপিকা ক্রিয়া, 3-এর এস, হ্যাঁ 3 আর 4 পি মিলে গেছে, তাহলে 4 কুকুরহ, পি সুবন্ত পদ। কুকুরহ একটি সুবন্ত পদ, তাহলে সির দাগে হলো সঠিক উত্তর এই সি। এরপরে 6, ইদানিম মেবায়ম, অর্থাৎ ইদানিম এব অয়ম উষ্ণ দুগ্ধেন সহ পায়িতব্য, অর্থাৎ উষ্ণ দুগ্ধের সঙ্গে পান করতে হবে বা পান করার যোগ্য বা পান করা উচিত, এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এর উত্তর হবে বনস্পতি ঘৃতম, না বি গব্য ঘৃতম, সি বটিকা এবং ডি উষ্ণ জলম। এটা হবে সঠিক উত্তর গব্য ঘৃতম। নাট্যাংশ, 7-এর দাগে নাট্যাংশ অনুসারে পুনর্বিন্যাস করো, সাজিয়ে লিখতে হবে। এ 1-এর দাগে কপালী কুকুরের মতো শব্দ করে নখ ও দাঁত দিয়ে ডাক্তারকে আক্রমণ করতে চেষ্টা করলেন। 2, ডাক্তার বিকার লক্ষণ দেখে উত্তপ্ত লৌহ শলাকা দিয়ে ক্ষতস্থানে দাহ করতে হবে বললেন। আর 3-এর দাগে ডাক্তার ভয়ে দক্ষিণা না দিয়ে
দক্ষিণা না নিয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে প্রস্থান করলেন। 4 দাগে স্ত্রী রঙ্গিনী 70 লৌহশলাকা আনতে বাইরে গেলেন। এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। এখানে 2 ডাক্তার বিকার লক্ষণ দেখে উত্তপ্ত লৌহশলাকা দিয়ে ক্ষতস্থানে দাহ করতে বললেন। এটাই হবে প্রথম। দেখি 2 এর দাগে, অর্থাৎ এর দাগে 2। এরপরে স্ত্রী রঙ্গিনী 70 লৌহশলাকা বাইরে আনতে গেলেন 4। আর 1 কপালী কুকুরের মতো শব্দ করে নখ ও দাঁত দিয়ে ডাক্তারকে আক্রমণ করতে চেষ্টা করলেন। আর 3 হচ্ছে ডাক্তার ভয়ে দক্ষিণা না নিয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে প্রস্থান করলেন। অর্থাৎ এর দাগে হবে সঠিক, এর দাগ হলো সঠিক। 8 এর দাগে জীবনম তু রক্ষণীয়ম উক্তিটি কার? এই উক্তিটি হলো স্ত্রী রঙ্গিনীর। এরা কপালীর প্রতি উক্তি করেছে রঙ্গিনী। ডির দাগে সঠিক উত্তর। 9 এর দাগে কুক্কুরেণ দষ্টমে পতিহি, অর্থাৎ কুকুরের দ্বারা দংশিত হয়েছে আমার প্রতি। এখানে আমার, মেয়ে মানে হলো আমার, এর বিকল্প রূপ কোনটি? মেয়ে পদের বিকল্প রূপ হলো এই যে মহ্যম মম মত মাম। দিয়ে দিলাম। এখানে হবে তাহলে মেয়ের বিকল্প রূপ হলো মম মানে আমার, মেয়ে মানে হলো আমার, এখানে মম মানে আমার। এটা সঠিক অ্যান্সার। এরপরে বিপন্ন ব্যক্তি কাকে স্মরণ করে এই নাটকে? এ হচ্ছে ভগবানকে, বি ছাতাকে, সি বৈদ্যকে। বিপন্ন ব্যক্তি কাকে স্মরণ করে? এ ভগবানকে, বি ছাতাকে, আর সি বৈদ্যকে, আর ডি রাজাকে। এখানে সঠিক উত্তর হবে বি ছাতাকে। সঠিক উত্তর বি ছাতা। ন অপি বা ময়া ঘটিকা যন্ত্রম দৃষ্টম, অর্থাৎ আমি কিন্তু ঘটিকা যন্ত্র দেখিনি। অর্থাৎ ঘটিকা যন্ত্র মানে ঘড়ি। কার উক্তি এটি? এটি হলো কপালী, মন্থরা, পঙ্গুরাম, বৈদ্য। এই উক্তিটি হলো হবে স্ত্রী রঙ্গিনীর উক্তি। এটাই ডির দাগে সঠিক উত্তর। উত্তর এখানে দেওয়া ছিল না। রঙ্গিনী, স্ত্রী রঙ্গিনীর উক্তি। দৃশ্যকাব্য কয় ভাগে বিভক্ত? দৃশ্যকাব্য হলো 2 ভাগে বিভক্ত। দৃশ্যকাব্যের ভাগগুলি হলো রূপক এবং উপরূপক। আর শ্রব্যকাব্য 3 ভাগে বিভক্ত, গদ্য, পদ্য এবং মিশ্র। 3টি ভাগে বিভক্ত। গদ্য, পদ্য এবং চম্পু-কাব্য। তাহলে দৃশ্যকাব্য কয় ভাগে বিভক্ত? দৃশ্যকাব্য হলো 2 ভাগে বিভক্ত। এই হলো সঠিক অ্যান্সার। দৃশ্যকাব্য কি? রূপক এবং উপরূপক। রূপক হলো 10 প্রকার, উপরূপক 18 প্রকার। এবং শ্রব্যকাব্য 3 প্রকার। কি কি বললাম? গদ্যকাব্য, পদ্য এবং চম্পু-কাব্য। গদ্য, পদ্য, চম্পু, এটি হলো শ্রব্যকাব্যের ভাগ। আচ্ছা, এরপরে 13 দাগে বাল দ্রুমবৎ শব্দের অর্থ কি? না, এর অর্থ হলো বাল্যাবস্থা, বালক দ্রুত ছুটছে। আর সি চারা গাছের মতো, আর ডি মেঘের গর্জন। দ্রুম মানে হলো বৃক্ষ, বাল দ্রুম মানে হচ্ছে চারা গাছ, বদ মানে ইববা মতো। তাহলে এটাই সির দাগে হলো সঠিক উত্তর, এই সি। এরপরে 14 চিপিটক চর্বনাম কথার অর্থ কি? চিপিটক চর্বনাম কথার অর্থ হলো চিড়ে চেবানো, বি চিঠি পাঠানো, সি চালাকি করা, আর ডি চিন্তা করা। এখানে চিপিটক চর্বনাম শব্দের অর্থ হবে চিড়ে চেবানো। এটা এর দাগে সঠিক অ্যান্সার। 15 কৃপণ কপালী
কোন রোগে আক্রান্ত হতে পারে? কৃপণ কপালি কোন রোগে আক্রান্ত হতে পারে? যেহেতু কুকুরের কামড়, তাহলে এটাই হবে কুকুরের কামড়, জলাতঙ্ক রোগ। এটি জলাতঙ্ক রোগ। 16 শরতি রুধির ধারা পাদ দেশাত, অর্থাৎ ক্ষরণ হচ্ছে রক্তের ধারা পাদ দেশ থেকে, পা থেকে রক্তের ধারা খরিত হচ্ছে। কার পা থেকে রক্ত ঝরছিল? এ হচ্ছে মন্থরা। আমি এটা নিচে নিয়ে নিই। মন্থরা কপালী রঙ্গিনী বৈদ্য কার পা থেকে? অবশ্যই নাটকের যে কেন্দ্রীয় চরিত্র কপালী, কপালীর পা থেকে ঝরছিল। 17 তৎ ড্যাশ মে ধনলুণ্ঠনম ভবেত, তৎ আনন্দেন না হর্ষেন না ছলেন আর ডি সুখেন, কোনটা হবে? না, সঠিক উত্তর হবে ছলেন, অর্থাৎ ছলের দ্বারা আমার ধনলুণ্ঠন হবে, ধন সম্পদ লুণ্ঠন হবে, এটা কপালী বলেছে। 18 দাগে অত্রৈব বর্ততে রোগী, অত্রৈব পদের সন্ধি বিচ্ছেদটি কি? অত্রৈব পদের সন্ধি বিচ্ছেদ হলো অত্রযুক্ত এব আর অত্র বিসর্গযুক্ত এব, অত্রযুক্ত ঐব আর অত্রযুক্ত ইব। এখানে সঠিক উত্তর হবে অ আর এর মিলনে হয় ঐকার, এর দাগে হলো সঠিক উত্তর। এরপরে 19 দাগে কুক্কুরহ পদের সংস্কৃত প্রতিশব্দ হলো মার্জারহ, জম্বুকহ, সারমেহ, শার্দুলহ। সঠিক উত্তর হবে সারমেয়। সারমেয় মানে হলো কুকুর, আর মার্জারহ মানে হলো বিড়াল, জম্বুক শৃগাল, আর শার্দুল ব্যাঘ্র অর্থে। শেষ প্রশ্ন, কৃপণ কপালী নাট্যাংশের রচয়িতাকে? এই নাট্যাংশের রচয়িতা হলেন সিদ্ধাগে শ্রীজীব ন্যায়তীর্থ। এটা হলো সঠিক উত্তর। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।